দুর্জয়ের থেকে সত্যিটা জানতে মোক্ষম চাল দিল উজি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ইচ্ছে করে খেয়াকে নিজের কাছে রাখবে বলে সায়ন্তন নাটক করতে শুরু করে দেয়। সায়ন্তন কথা বলতে বলতে বারবার করে অজ্ঞান হয়ে যায় আর বলে, আমি আমার খেয়াকে চাই। খেয়া, আমার তো সবই হারিয়ে গেছে, এখন থাকার মধ্যে শুধু তুমি আছো। তুমি আমাকে ভালোবাসো না বলো? আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি, আর তুমি কি না আমার কাছ থেকে দূরে চলে যাচ্ছ। এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না, কারণ আমি তোমাকে ঠিক এতটাই ভালোবাসি। এরপরে আবারও অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে দেখা যায় উজি তো ছিল নিশার বাড়িতে। এরপরেই নিশা বলে, হ্যাঁ, আমি ওই টাকাটা চুরি করেছিলাম, আমি ওই টাকাটা এখন ফেরত দিয়ে দিতে চাই। জিৎ বসুর যে অবস্থা হয়েছে এটা দেখার পর আমি ওই টাকা একদমই রাখতে চাই না। কিন্তু উজি, বিশ্বাস কর, আমি নিজেকে জেলের মধ্যে আর দেখতে পারবো না। আমি এখন চাই জিতের সাথে একটা সুন্দর সংসার করতে, আর সেই সংসারটা করতে গিয়ে আমি জানি অনেক বাধার সম্মুখীন হতে হবে, কিন্তু তুই আমাকে যদি একটু হেল্প করিস, হয়তো আমি এই বিপদ থেকে নিজেকে বাঁচাতে পারবো। বল না, আমাকে হেল্প করবি না? উজি তখন বলে, কেন হেল্প করব না? তুই যখন নিজের মুখে সত্যিটা স্বীকার করেছিস, তখন দেখছি আমি কি করা যায়। এর মাঝখানে ঋষি ফোন করে বলে, সায়ন্তন আমাদের বাড়িতে এসে আবারও রীতিমতো কাণ্ড কারখানা শুরু করে দিয়েছে। উজি তখন বলে, আমি এক্ষুনি আসছি। এর মাঝখানেই শোভাদেবী বলে, খেয়া তুই ওপরে যা, আমরা দেখে নিচ্ছি। কিন্তু খেয়া ওপরে কোনোভাবেই যেতে চায় না আর বলে, মা দেখি সায়ন্তনের কি হলো। মুন্নি তখন বলে, বৌদি বৌদি তুমি আমার দাদাকে ছেড়ে যেও না, আমার দাদা তোমাকে সত্যি খুব ভালোবাসে, প্লিজ বৌদি যেও না। কিন্তু খেয়া কারোর কথাই শুনতে চাইছে না, কি করবে নিজেও বুঝতে পারছে না। তখনই চলে এসেছে উজি। উজি এসে বলে, খেয়া তুমি উপরে চলো। শাখা সিঁদুর সব তো খুলে ফেলেছো, আবার কিসের টান? ওর প্রতি কোনো টান দেখাতে যেও না খেয়া, ভুলে যেও না ও তোমাকে কিভাবে অত্যাচার করেছে, কিভাবে গায়ে হাত তুলেছে। তারপরেও যদি তুমি সবকিছু ভুলে যাও, তাহলে আর আমার কিছুই বলার থাকবে না। আমি যেটা বলছি সেটা ভালো করে শোনো। কিন্তু খেয়া কি করবে নিজেই কনফিউজ ছিল। এরপর যখন সায়ন্তন অসুস্থ হয়ে পড়ে, তখন ডাক্তারকে খবর দেওয়া হয়। ডাক্তার এসে বলে, অবস্থা খুব একটা ভালো বুঝছি না, ওনাকে মনে হচ্ছে হসপিটালে ভর্তি করতে হবে। তখনই ঋষি বলে, উজি তুমি একটু নিজেকে সামলাও, ও সত্যি অসুস্থ, না হলে ডাক্তারবাবুকে এমনটা বলতো। উজি তখন বলে, এসব ওর একটা নোংরা চাল, তোমরা না বুঝতে পারলেও আমি বুঝতে পারছি। সায়ন্তন যে কতটা বড় একজন ক্রিমিনাল সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। তোমাদেরকে আমি আগেও বলেছিলাম, কিন্তু তোমরা আমার কোনো কথা শুনোনি। আর এখন বুঝতে পারছো তো, ওর এটা একটা নতুন চাল। ও যখন দেখছে খেয়াকে কোনোভাবেই পাচ্ছে না নিজের কাছে, তাই ও একটা নোংরা চাল দিয়েছে। কিন্তু আমিও বলছি সায়ন্তন, তোর এই নোংরা চাল আমি কিছুতেই সফল হতে দেব না। তার আগেই আমি সবার সামনে তোর আসল মুখোশটা খুলে দেব। আর এর মধ্যেই দেখা যায় হসপিটালেও চলে গেছে উজি। ডাক্তারবাবুরা সন্দেহ করে ওর নাকি ব্রেন টিউমার হয়েছে, কিন্তু উজি এটা কোনোভাবেই বিশ্বাস করতে পারে না যে সায়ন্তনের ব্রেন টিউমার হয়েছে। উজি তখন বলে, ইচ্ছে করে এই সমস্ত কিছু করছে যাতে আমাদের পরিবারের আবারও সিম্প্যাথি নিতে পারে, খেয়া সিম্প্যাথি নিতে পারে। ওর চালাকি আমি সবটা খুব ভালো মতন বুঝি, তাই আমাকে এসব দেখিয়ে কোনো লাভ হবে না। কিন্তু ঋষি বলে, এখন সায়ন্তনের চিকিৎসার দায়িত্ব আমাদের উপর আছে, একটু নিজেকে সামলাও। এটা তো অস্বীকার করার জায়গা নেই যে খেয়ার সাথে সায়ন্তনের বিয়েটা হয়েছে। সায়ন্তন লিগালি আমাদের বাড়ির জামাই। তখন উজি বলে, কিসের জামাই গো? যে জামাই আমাদের মেয়ের ওপর অত্যাচার করেছে, খেয়ার ওপর রীতিমতো বদলা নিয়েছে, তাকে আমরা জামাই বলে মানি না। ক্লিয়ারলি এটা উজি ঋষিকে জানিয়ে দেয়। অন্যদিকে নিশা চলে গেছে জিৎ বসুর বাড়িতে। জিৎ বসুকে রীতিমতো কেয়ার করতে থাকে, স্নান করিয়ে ভালো করে মাথা মুছিয়ে দেয় আর বলে, কি শুরু করলেন বলুন তো আপনি? একটু নিজেকে সময় দিন, এইভাবে মনমরা হয়ে বসে থাকলে কি করে হবে? ঠিক সেই মুহূর্তেই জিৎ বসু বলে, কি করব আমি? কি করতে পারি? আমার বন্ধুরা আমাকে ফোন করে বলছে, কিরে তোর সততা কোথায় গেল? শেষ পর্যন্ত সাসপেন্ড হয়ে গেলি। চা না তাই বলে আমাকে অপমান করছে, কথা শোনাচ্ছে। আমি কি করে মুভ অন করবো বলো তো? সব শেষ হয়ে গেছে, আমি আর কিচ্ছু করতে পারবো না, আমার দ্বারায় আর কিছু করা হবে না। নিশা বলে, কে বলেছে হবে না? প্রত্যেকটা মানুষই জীবনে সুযোগ পায়, আপনিও পাবেন, একটু অপেক্ষা করুন, উজি আপনার সাথে কথা বলবে। তখনই জিৎ বসু ভাবে, তবে কি উজির সাথে নিশার কোনো কথা হয়েছে? নিশা কি উজির কাছে নিজের অপরাধ স্বীকার করেছে? কিন্তু উজি বা কেন আমাকে এই বিষয়ে কিছু বলল না? এই সমস্তই ভাবছিল জিৎ বসু। অন্যদিকে ঋষি আর উজি যখন কথা বলছিল, তখনই ঋষি বলে, তুমি কোথায় যাচ্ছ এখন? উজি বলে, আমাকে একটু ডিপার্টমেন্টে যেতে হবে, দুর্জয় ঘোষালের সাথে কথা বলতে হবে। তার জন্যই চলে যায়। আর
তখন ঋষি বলে আমিও যাব। এরপর অফিসে ঢোকা মাত্রই ঋষিকে বসিয়ে রাখে আর উজি চলে যায় দুর্জয় ঘোষালের সাথে কথা বলতে। দুর্জয় ঘোষাল বলে কি কিছুই তো করে উঠতে পারলে না, বেকার বেকার এতগুলো ঝুট ঝামেলা চেষ্টা করলে। সায়ন্তনকে ওর বউয়ের কাছে ফিরিয়ে দাও। সায়ন্তনকে কেন তোমরা এইভাবে আটকে রেখেছো? এর কারণটা কি? হ্যাঁ, ওকে ছেড়ে দাও বলছি। উজি তখন বলে আর কি বলবো বলুন তো, কিছুই তো বলার নেই। খেয়ার সাথে যে অন্যায় আপনি করেছেন সেই একই অন্যায় যদি আপনার মেয়ের সাথে করা হয় তাহলে আপনার কেমন লাগবে দুর্জয় ঘোষাল? এরপর দুর্জয় বলে মুখ সামলে কথা বলো, উল্টোপাল্টা কথা একদমই বলবে না। আমার মেয়ের সাথে অন্য কারোর তুলনা করবে না, বুঝতে পেরেছো? এরপর উজি বলে ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা চাইছি। আপনি এক কাজ করুন, আপনি ফিরে যান, আপনার প্রতি আমাদের আর কোনো অভিযোগ নেই। আপনি ফিরে যান, গিয়ে নিজের মতন দিন কাটাতে পারেন, আমাদের কোনো অসুবিধা নেই। তবে যাওয়ার আগে একটু চাটা পানীয় কিছু খেয়ে যান। এরপরেই পানীয়র মধ্যে কিছু একটা মিশিয়ে দেয় উজি, আর যেটা খাওয়া মাত্রই দুর্জয় ঘোষাল একেবারে অজ্ঞান হয়ে যায়। তারপরে হুইল চেয়ারে করে একেবারে নিয়ে যাওয়া হয় ডাক্তারের কাছে অপারেশন করা হবে বলে। অন্যদিকে অপারেশন শুরু হয়ে গেছে। দুর্জয় ঘোষালের শরীরে এমন একটা চিপ ঢুকিয়ে দেওয়া হয় যাতে দুর্জয় ঘোষাল কার সাথে কি কথা বলছে, কি করতে চাইছে সবকিছুই উজি বাড়িতে বসে জানতে পারে আর সায়ন্তনকেও ধরতে পারে। সেই জন্যই একটা মোক্ষম চাল দিয়েছে। এরপর ডাক্তারবাবু ফোন করেছে আর বলে ম্যাডাম, ঠিক আপনি যেভাবে যেভাবে বলেছিলেন সেভাবেই আমরা কাজটা করেছি। ওনার শরীরে একটাও চিহ্ন মাত্র নেই যে ওনার একটা অপারেশন হয়েছিল। এবার বলুন আমি কি করতে পারি? তখনই উজি বলে আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব, অসংখ্য ধন্যবাদ। এরপরে দুর্জয় ঘোষালকে যেখান থেকে তোলা হয়েছিল সেখানেই ফিরিয়ে দেওয়া হবে। ঋষি সন্দেহ করে আর বলে কি ব্যাপার বলো তো, দুর্জয় ঘোষালের সাথে তুমি কি করেছো? দেখো আমি তোমাকে বারবার করে বলছি উজি এমন কিছু করো না যাতে তোমার প্রবলেম হয়। উজি তখন বলে তোমার কি মনে হয় আমার ডিপার্টমেন্টে আমার প্রবলেম হলে আমি সেটা বুঝতে পারবো না? যা করার সেটাই করেছি। সায়ন্তনকে ধরতে গেলে দুর্জয় ঘোষালকে ফলো করাটা খুব দরকার ছিল, কারণ দুর্জয় ঘোষালই পারে সায়ন্তনের আসল সত্যিটা সামনে আনতে প্রমাণ সমেত। তাই জন্যই আমি একটা কাজ করেছি, কিন্তু কি কাজ করেছি সেটা আমি এখন বলবো না, সময় আসুক তখনই না হয় দেখা যাবে। এরপর ঋষি বুঝতে পারে এমন কিছু একটা করেছে যেটা এরপর খুব ভয়ানক কিছু। দুর্জয় ঘোষালের জ্ঞান তো ফেরে, কিন্তু ভাবার চেষ্টা করে ঠিক কি হয়েছিল। এটুকু বুঝতে পারে সে একটা পানীয় খেয়ে অসুস্থ হয়ে পড়েছিল, কিন্তু তারপর কি কি হয়েছে কিছুই আর মনে নেই দুর্জয় ঘোষালের। এরপর দুর্জয় ঘোষাল ভাবে যাক, ওইদিকে সায়ন্তনও মুক্তি পেয়ে গেছে আর আমিও মুক্তি পেয়ে গেছি, এখন এই কেসটা পুরোই ধামাচাপা পড়ে যাবে, এখন আর কোনো কিছুই সম্ভব নয়। কিন্তু উজি যা করেছে, এরপরে দুর্জয় ঘোষালের সমস্ত কথার উপরে বেস করে সায়ন্তনকে ধরবে বলে ঠিক করে। সায়ন্তনকে ফেলে দেবে নাকি আবারও নিজের স্বামী হিসেবে মেনে নেবে সেটাই বোঝার চেষ্টা করছিল খেয়া। কিন্তু সায়ন্তনকে ধরতে যে চালটা দিয়েছে উজি সেটাতে এখন সফল হলেই খেয়া কিন্তু তার উত্তরটা যত তাড়াতাড়ি সম্ভব পেয়ে যাবে।